যেখানে আমি বলছি হুমায়ুন কবির আজকে এভাবে আপনাকে বকে দিল কেন মমতা বন্দ্যোপাধ্যায়? দিদিমণি আপনাকে বলে দিল চুপ করে বসতে, স্কুলের বাচ্চার মতন। আমাদের তো আত্মসম্মান আছে, আমাদেরও আমাদের দিদি তো আপনাকেই বকে দিল। সম্মান নিয়ে আমরা দল করি। ভয় লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় তার পর মুহূর্তেই বলছেন, নিজের দলের লোককে বলছেন যে আমি একাই 100, তোমাদের দরকার নেই। একবার শুনি হুমায়ুন কবির এই মুহূর্তে, তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির এই মুহূর্তে ফোনে রয়েছেন। হুমায়ুন দা, আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে যে কথাগুলো বললেন, কেন বললেন একবার শুনি হুমায়ুন দা। তারা এবার উঠে যাবেন আমার নির্দেশ অমান্য করে, আমি সাসপেন্ড করতে বলবো স্পিকারকে। এই হুমায়ুন তুমি বসবে, বেশি টাকা যেখানে আমি বলছি বসতে বসো, আমি একাই 100, আমার কারো সাপোর্ট চাই না। এটা মানুষের গলা, মাথায় রেখো মানুষের ভয়। হুমায়ুন কবির আজকে এভাবে আপনাকে বকে দিল কেন মমতা বন্দ্যোপাধ্যায়? দিদিমণি আপনাকে বলে দিল চুপ করে বসতে, স্কুলের বাচ্চার মতন। আরে আমাদেরকে সবাইকে চোর বলছে বিজেপির বিধায়করা। আপনি কি চোর? আমাদের তো আত্মসম্মান আছে, আমরা কেন চোর শুনবো? না, আপনি তো চোর না, কিন্তু তৃণমূল কি চোর? এইভাবে হাউসের ভেতরে বিজেপি বিধায়কদেরও যেমন সম্মান আছে নিজের তেমনি আমাদেরও আমাদের। দিদি তো আপনাকেই বকে দিল। সম্মান নিয়ে আমরা দল করি। এখানে শিখাদি বিশাল লামা সবাই হাসছেন, দিদি তো আপনাকে বাচ্চা ছেলের মতন বকে দিল। আপনাকে পাকা বললো তো মমতা ব্যানার্জি, বললে বেশি পাকা। কি বললো আমার দেখার দরকার নাই, আমাকে কেউ চোর বললে আমি কেন সহ্য করবো? না, কিন্তু আপনাকে পাকা বললো, আপনি কি পাকা? আপনাকে কি বলেছে সেটা আমি না, মমতা ব্যানার্জি আপনাকে পাকা বলেছে, আমি সেটাই বলছি। মমতা ব্যানার্জি বুঝতেই পারেন, তিনি আমার অভিভাবক, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমার নেত্রী। আমাকে কি বললো সেদিক। আচ্ছা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ওরম ভাবে ওয়েলে নেমে এসেছিলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওয়েলে নেমে এসেছিলেন, শিখাদিও হাসছেন। ওয়েলে নেমে এসছে নিজের দলের বিধায়করা, যখন বিজেপি বিধায়করা অসভ্য আচরণ করছিল তার প্রতিবাদ করতে আমরা ওয়েলে নেমে। কি বলেছিল বিজেপি? কি বলেছিল হুমায়ুন দা? বিজেপি কি বলেছিল? সেখানে ভেতরে মুখ্যমন্ত্রী সবাই চোর বলছে। বিজেপি বিধায়করা সবাই নিজের জায়গায় বসে রীতিমতন মানে অনুশাসন হয়ে আমাদের যে প্রোটেস্টটা আমরা করেছিলাম, কেউ আমাদের বিধায়করা ওয়েলে নেমে নাই। কিন্তু এই যে আজকে এই ইতিহাসে প্রথমবার যে শাসক দলের বিধায়করা ওয়েলে নিজের সিট থেকে নেমে এসে ওয়েলে থেকে চলে গেছে, এটা কি? এটা কি? শিখাদি জমে উঠেছে বিধানসভার লড়াই। এই মুহূর্তে রিপাবলিক বাংলায়, জবাব চাই বাংলাতে বিধানসভার লড়াই নেমে এসেছে। আপনাদের আজকে শাসক দলের বিধায়করা না হলে যেভাবে আপনাকে অপমানিত করে রিপিটেডলি, ওখানে আপনার যদি মান সম্মান থাকে আপনার ওখানে থাকা উচিত নয়। কেটে দিয়েছেন ফোন। হুমায়ুন কবির আমাদের সাথে ছিলেন, দারুণ লড়াই হলো। হুমায়ুন কবির, থ্যাংক ইউ হুমায়ুন কবির। আপনার মতন স্পোর্টসম্যান আমি খুব কম দেখেছি, খুব ভালো স্পোর্টিং একটা ছোট্ট লড়াই হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।